2 বছর পর থেকে আর পেঁয়াজ আমদানি করতে হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। সকালে রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংক ও গবেষণা প্রতিষ্ঠান সানেম আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। জানান, কৃষকদের সুবিধার্থে 2 বছরের মধ্যে সারা দেশে 2000 মিনি কোল্ড স্টোরেজ করবে সরকার। প্রতিটি কোল্ড স্টোরেজে 15 থেকে 20 জন কৃষক নিজেদের উৎপাদিত ফসল সংরক্ষণ করতে পারবেন। অনুষ্ঠানে বাংলাদেশের কৃষি খাদ্য ব্যবস্থাপনায় গুণগত প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য কৃষি খাতে সরকারি ব্যয়ের পুনর্বিন্যাস সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক। এতে বলা হয়, কৃষি খাতকে অগ্রাধিকার দেয় বাংলাদেশ। সরকারি ব্যয়ের 10% এই খাতে ব্যয় করলেও আশানুরূপ প্রবৃদ্ধি নেই কৃষিতে। কৃষিখাতের ভর্তুকির বড় অংশই যাচ্ছে সারের ক্ষেত্রে। কৃষি মন্ত্রণালয়ের বরাদ্দের 80% সারের ভর্তুকিতে খরচ হয় বলে প্রতিবেদনে উঠে এসেছে। কৃষির উল্লেখযোগ্য প্রবৃদ্ধির জন্য মাটি পরীক্ষার পরিধি বাড়ানো, কৃষক পরামর্শ পরিষেবা শক্তিশালী করা এবং কৃষক কার্ড ও ভাউচার চালু করার আহ্বান জানানো হয়েছে প্রতিবেদনে। আমরা কল্পনাতে মনে হয় হ্যাঁ কোল্ড স্টোরেজ হয়েছে, এবার ভেজিটেবল কোল্ড স্টোরেজ রাখা হবে। ভাই, উৎপাদনটা তো করেছে কৃষক। আপনি যদি তার উন্নয়ন চান, তার ঘর দরায় দুয়ারে পাশে কোল্ড স্টোরেজ করেন। আমরা চিন্তা করছি আগামী 1 থেকে 2 বছরের মধ্যে আমরা 2000 মিনি কোল্ড স্টোরেজে হাত দিচ্ছি।